হাই ভিউয়ার, এটি আমার সো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে সুপার স্পিড কিভাবে করবেন। অনেকে জানেন, তারপরও দেখতে পারেন কারণ এতে অনেক সংযোজন রয়েছে। তো কথা না বলে কাজে চলে যাই। প্রথমে আপনাদেরকে সেটিংসে যেতে হবে। প্রধান যে কাজটি করতে হবে, একবার মোবাইলের সবার নিচে দেখতে পাচ্ছেন, নিচে 2 নম্বরে ডেভেলপার অপশন যদি কারো দেওয়া থাকে, থাকলো না থাকলে অ্যাবাউটে যাবেন। যাওয়ার পরে আবারও সবার নিচে বিল্ড নাম্বার নামে যে অপশনটি আছে, এই অপশনটিতে 7 বার বা তার থেকে বেশিবার ক্লিক করতে হবে। চলুন করি। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, আমাকে দেখাচ্ছে নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার, কারণ আমি এটা করে রেখেছি। আপনারা করলে আপনাদের ব্যাক করে আপনাদের নিচ থেকে 2 নম্বরে যে ডেভেলপার অপশনটা দেখছেন, এটা চালু হয়ে যাবে। আমরা তারপর ডেভেলপার অপশনে প্রবেশ করব। সবার উপরে ডান দিকে যে অপশনটি থাকছে এইভাবে বন্ধ থাকবে, আপনারা চালু করে নেবেন। নেওয়ার পরে একটু নিচে আসবেন। নিচে আসতে এসে আপনার এখানে লেখা আছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, তারপর তারপর নিচে ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেশন ডিউরেশন স্কেল, এই স্কেলগুলো অফ করে দিবেন। সবগুলা স্কেল অফ করে দিবেন। এটি প্রধান কাজ। বাস, প্রথম কাজ শেষ হয়ে গেল। এবারে আপনাদের দ্বিতীয় কাজটি দেখাবো। সেটিংসেরই মধ্যে আবারও আপনারা যাবেন। আহ, আপনারা ব্যাটারি নিচে আপনারা যে অ্যাপস দেখতে পাচ্ছেন, যে অপশনটি, এটা আপনাদের অনেকের অ্যাপ্লিকেশন ম্যানেজার হিসেবে থাকে। এই অপশনটিতে প্রবেশ করবেন। করার পর এখানে আপনারা দৈনন্দিন যে সফটওয়্যারগুলো ইউজ করেন আপনার নেট চালানোর জন্য, সে আপনি আপনার ক্যাচ ক্লিয়ার করে নেবেন। যেমন আমি ইউটিউবে যদি প্রবেশ করি, দেখতে পাচ্ছেন আমার ক্যাচ 0.00 দেওয়া আছে। সো আমার ক্যাচ ক্লিয়ার আছে, এটাতে নাই। আমি এগুলা অলরেডি ক্যাচগুলো ক্লিয়ার করেই রেখেছি। আপনারা এইভাবে চেক করে আপনাদের ক্যাচগুলো, যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন ক্যাচ 6.96 MB আছে। আমি এটা ক্যাচটা যদি ক্লিয়ার করে দিই, ফোনটা অনেকটা ফাস্ট হবে। আপনাদের যে র্যাম গুলো ধরে থাকে ক্যাচগুলো, র্যামটা অনেকটা ফ্রি হবে। আচ্ছা, ক্যাচ ক্লিয়ার করার পরে যে সেকেন্ড কাজটি হচ্ছে আপনার ফোনের যে অ্যাপস গুলো আপনারা ইনস্টল করেন, এগুলা অনেক সময় ফোন মেমোরিতে অবশ্যই থাকে। এগুলাকে আপনারা আপনাদের এসডি কার্ডে নিয়ে যেতে পারেন। সেজন্য যেটি করতে হবে, আমি মনে করেন ম্যাক্স প্লেয়ারটা আমার মোবাইলে জায়গা ধরে আছে, আমি এটাকে এসডি কার্ডে নিয়ে যেতে চাচ্ছি। এখানে সবার নিচে দেখতে পাচ্ছেন মুভ টু এসডি কার্ড লেখা আছে, এখানে ক্লিক করবেন। আপনি আপনার স্পিড টার্গেট থেকে কিছু কিছু অ্যাপস নেন, আপনাদের এইভাবে চেক, এভাবে মুভিং করে নিতে হবে। সফটওয়্যার গুলো মোবাইল থেকে, ফোন মেমোরি থেকে আপনি আপনার মেমোরি কার্ডে নিয়ে যেতে পারেন। আচ্ছা, এরপরে যে কাজটি করব, আমরা একদম বাইরে বের হয়ে আসবো। আপনাদের মোবাইলে অনেকেরই দেখা যায় বাইরে উইজেট অন করা থাকে। যেমন এই যে যেমন ক্লকটা দেখতে পাচ্ছেন, এটা একটা উইজেট। এগুলাকে রিমুভ করে দিবেন। এগুলা অনেক ফোনের স্পিডটা অনেকটা স্লো করে দেয়। যেমন এই যে একটা উইজেট দেখা যাচ্ছে, এগুলা সব রিমুভ করে দিবেন, উপরে টানে রিমুভ করে দিবেন। এভাবে আপনি আপনার ফোনটাকে সুপার স্পিড করতে পারেন। তো বন্ধুরা, আমি আগেও বলেছি এটা আমার প্রথম টিউটোরিয়াল, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আর অনেকে ডেস্কটপে কাজ করছেন, ডেস্কটপ নিয়ে অনেক গবেষণা করছি আমি নিজেই। অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তো আমি ডেস্কটপ নিয়ে কিছু ভিডিও আপলোড দিব। এবং অনেকে রুট করার ব্যাপারে অনেক কথাই বলে। হ্যাঁ, দেখা যাচ্ছে এক সফটওয়্যার এক ফোনে হয়, তার এক ফোনে হয় না। তো এরকম সব ফোনেই যেন আপনারা রুট করতে পারেন, এই বিষয়ে আমি ভিডিও আপলোড দিব। সো এরকম অনেক ভালো ভালো ভিডিও আপনারা যদি পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে আপনারা এই ভিডিওগুলা আপনাদের ডিসপ্লেতে শো করবে না। সো এই কাজটা করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। সবাই